এই দুনিয়ার খুব কমই স্টুডেন্ট হবে যাদের এই প্রবলেম হয়, যেগুলো পড়েছি সেগুলো মনে থাকে না। আমরা পড়তে তো নেই, কিন্তু আমরা ভুলে যাই। তো আমাদের পড়ার মানেটা কি হলো? এইভাবে পুরো সময়টাই নষ্ট হয়। কিন্তু আমি এটা প্রথমেই বলেছি যে তোমার পড়াটা মনে না থাকলে এটা কখনোই না যে তোমার ব্রেন দুর্বল। ভাবু, যদি তোমার ব্রেন সবকিছু মনে করা শুরু করে দেয়, তো একদিনে আমাদের সাথে কত কিছু হয়ে যায়। যদি আমরা এত কিছু মনে রাখা শুরু করি, তো মাথা ডাস্টবিন হয়ে যাবে। তবে আমাদের আজকের ডিসকাশন হলো পড়ার পর সেগুলো মনে রাখবো কিভাবে। যদি এর সলিউশন আমার এই ভিডিও থেকে পেয়ে যাও, তো তোমার টাইমও বেঁচে যাবে এবং রেজাল্টও দ্বিগুণ হবে। পড়ার পর সবকিছু মনে রাখা মুশকিল, কিন্তু তবুও অনেকটা পর্যন্ত এগুলোকে কন্ট্রোল করা যেতে পারে। আমি তোমাকে 3টি উপায় বলবো। যদি তুমি ইউটিউব আর গুগলে সার্চ করো, তো তুমি অনেক টিপস পেয়ে যাবে। কিন্তু এই যে টিপস আমি তোমাকে বলবো, এগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অনেক রিসার্চ করার পর আমি বলছি যে এই 3টি টিপস এতই বেশি ইফেক্টিভ যে এগুলিকে ইউজ করার পর তোমার টাইমও বাঁচবে, তোমার রেজাল্টও খুব ভালো হবে। তো প্রথম পয়েন্ট যে তা হলো স্টাডি লেস, স্টাডি গুড। যদিও কম পড়ো, কিন্তু ভালো করে পড়ো। উইল প্যারেটো এই দুনিয়াকে একটা মহান সিদ্ধান্ত দিয়ে গেছেন, যেটাকে বলে দ্য 80-20 রুলস। এই নিয়মটি দুনিয়ার যে কোনো কাজে ব্যবহার হয়। তোমার 20% এফোর্টসই ডিসাইড করে তোমার 80% রেজাল্ট। তিনি বলেন যে তুমি শুধু 20% কোনো কাজ মন দিয়ে করো, সেখানে তুমি 80% রেজাল্ট পাবে। এক্সাম্পলে তিনি বলেন দুনিয়ার 80% টাকা শুধুমাত্র 20% লোকেদের কাছেই আছে। 80% ক্রাইম এই দুনিয়ার 20% লোকেরাই করে। 80% ট্রাফিক এই দুনিয়ার 20% রোডেই হয়। আর 80% টাইম আমরা 20% কাপড় পরি। এই দুনিয়ার 80% নেশা এই দুনিয়ার 20% লোকই করে থাকে। 80% খাবার এই দুনিয়ার 20% জমিতেই চাষ করা হয়। এই দুনিয়ার 80% ইনভেনশন 20% সায়েন্টিস্টই করেছে। এমনকি এটা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেও হয় যে 80% ওয়াচ টাইম তাদের কাছ থেকে আসছে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইবই করে না। তুমি তো ওই 80% লোকেদের মধ্যে নাও। 80% রেজাল্ট আমাদের 20% অ্যাকশনের থেকে আসে। এই রুলসটি আমাদের এক্সামে আর পড়াতে লাগু হয়। তোমার সিলেবাসের পড়া 20% তোমার 80% রেজাল্ট দেয়। তো তুমি 20% মোস্ট ইম্পর্টেন্ট টপিক খুঁজে পড়ো, তো তোমার 80% রেজাল্ট আসবে। আর তুমি যে 20% খুঁজে বার করবে তা তোমার সিলেবাসের কম্প্যারিজনে অনেক কম হবে। তো কমটাকে অনেক ভালোভাবে মুখস্থ করো, একদম ঠোঁটস্থ করো। আর এটাই তো আমাদের ফার্স্ট পয়েন্ট, স্টাডি লেস, স্টাডি গুড। বন্ধু, আমিও অনেকবার এই ভুলই করি। আমাদের যতটুকু পড়ার হয় আমরা তার থেকে বেশি পড়ি। তার জন্য এটা হয় যে আমাদের যেটা মনে রাখার দরকার আমরা সেটাই ভুলে যাই। পরীক্ষার আর বেশি দিন নেই, তুমি এই মেথডটা ইউজ করতে পারো। নেক্সট পয়েন্টটা হলো আমার পার্সোনাল ফেভারিট, তা হলো সকালে বই পড়া। আমিও আমার লাইফে বেশিরভাগ পড়াশোনা সকালে উঠেই করেছি। আর সকালে আমাদের যে কনসেন্ট্রেশন পাওয়ার থাকে তা সারাদিনে হয়তো আর থাকেই না। আর সেকেন্ড বেনিফিট এটা যে ডিস্টার্ব করার মতন কেউ থাকে না। এনভায়রনমেন্ট একটা আলাদাই থাকে, আর ওই সাইলেন্সে কিছু নতুন শেখার মজাই আলাদা থাকে। তুমি সকালে তাড়াতাড়ি উঠে 3 ঘন্টা পড়ো, আর পুরো দিনের মধ্যে মুশকিলে 8 কিংবা 1 ঘন্টা পড়ে থাকো, তো সেটাই অনেক তোমার জন্য। পড়ার জন্য তো লোক 8-10 ঘন্টা পড়ে থাকে, কিন্তু সকালে কনসেন্ট্রেশনের যে মেন 2-3 ঘন্টার পড়া, ওটাই সব থেকে মেন হয়। বাকি সব তো লোক দেখানো। আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, এমনকি আমাদের শাস্ত্রতেও আয়ুর্বেদেও এই কথাই বলা হয়েছে যে সকালের সময় আমাদের ব্রেন সব থেকে অ্যাক্টিভ হয়, আর ওই টাইমে যা কিছু আমরা ব্রেনে দেই সেটা প্রিন্ট হয়ে যায়। তো এটা ছিল সেকেন্ড পয়েন্ট। আর এরপর আসছে থার্ড পয়েন্ট, যেটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এই পয়েন্টটি অলরেডি তোমরা জানো, বেশিরভাগ সবাই এই পয়েন্টটি ইগনোর করে। এই পয়েন্টটি হলো পড়ার মাঝখানে রেস্ট করা। কিছু স্টুডেন্ট এমন হয় যারা রেস্টই নেয় না, আর কিছু এমন হয় যারা লম্বা রেস্ট নেয়, আর এর মধ্যে কেউ এমন হয় যাদের পুরো জীবনটাই রেস্ট নিতে নিতে চলে যায়। শেষে তারা নিজেই রেস্ট এন্ড পিস হয়ে যায়। পড়ার মাঝখানে রেস্ট নেওয়া কতটা জরুরি এটা আমি তোমাদেরকে বলবো না, এটা তুমি নিজেই তৈরি করো তোমার নিজের মতন করে। এটা ডিপেন্ড করে কতটা সময় লাগে নিজেকে রি-এনার্জাইজ করতে, সেটা তুমি নিজেই ডিসাইড করো। আর এটা তুমি নিজে ছাড়া কেউ পারবে না। যতটা আমরা পড়াকে গুরুত্ব দিই, অতটাই গুরুত্ব আমাদের রেস্টটাকে দেওয়া উচিত। কারণ রেস্টই হলো এমন একটা জিনিস যার
জন্য আমরা পড়তে পারছি। আমরা একদিনে জাগছিও আবার ঘুমাচ্ছিও। ওইভাবেই যদি তুমি কাজ করছো তো কাজের মাঝখানে ঘুমানোটাও জরুরি। আর হ্যাঁ, এই ভুলটা কখনোই করো না। যদি তোমার একবার পড়ার প্রতি মন লেগে যায় তো শুধু পড়তেই থেকো না, কারণ এক টাইম আসবে যখন তোমার একটুকু পড়তে ইচ্ছা করবে না। যখন আমাদের পড়তে ইচ্ছা হয় আমরা এত পড়ি যে মাইন্ডটাকে রেস্টলেস করে ফেলি, তারপর আমাদের পড়তে ইচ্ছা হয় না। তুমি পড়তে শুরু করলে তোমার মন লাগবে, কিছুক্ষণ পর তোমার রেস্ট নেওয়ার দরকার। যদি তোমার মনে হয় তুমি আরো অনেক পড়তে পারবে তো পড়ো, একটু রেস্ট করো, ওই ফিলিংস এর সাথে আবার পড়তে বসো। তুমি যদি চাও প্রোমোডোরো টেকনিকের ইউজ করতে পারো। প্রোমোডোরো একটি ভিশন সিম্পল টেকনিক। তুমি যে কাজটি করতে চাও সেটাকে 25-25-25 মিনিট করে 4 ব্লকে ডিভাইড করো। প্রত্যেক 25 মিনিট ব্লকে তুমি 5 মিনিট ব্রেক নেবে, আর 1 ঘন্টা হওয়ার পর তুমি 15 মিনিটের রেস্ট নেবে, আর আবার তুমি এই টেকনিকটা ইউজ করবে। এইভাবেই তুমি অনেক সময় ধরে পড়তে পারবে। নাকি শুধু স্টাডি, যে কোনো কাজে এই টেকনিকটার ইউজ করতে পারবে। এই টেকনিকটাকে ইউজ করার জন্য প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশন আছে, তোমার যেটাই ভালো লাগে তুমি সেটা ডাউনলোড করতে পারো। চলো আমরা এই 3টি পয়েন্টস গুলোকে দেখে নিই, আর এটাও দেখে নিই যে আমরা এই পুরো ভিডিওটা থেকে কি শিখলাম। আমাদের যে মেন টপিক ছিল তা ছিল পড়া মনে রাখবো কিভাবে, আর তার সলিউশনের জন্য 3টি পয়েন্ট দেখি। আর তার মধ্যে প্রথম হলো স্টাডি লেস স্টাডি গুড, সেকেন্ড হলো স্টাডি ইন মর্নিং, আর থার্ড হলো রেস্ট নেওয়া। প্রথম পয়েন্টে আমরা 80-20 প্রিন্সিপাল শিখলাম, কিভাবে 20% কাজ করে 80% রেজাল্ট পেতে পারি। সাথে এটাও শিখলাম আমাদের ফোকাস করা দরকার 20% পড়ার উপর, যা আমাদেরকে 80% রেজাল্ট দেবে। সেকেন্ড পয়েন্ট ছিল স্টাডি ইন মর্নিং, আর এই পয়েন্টে আমরা দেখলাম কিভাবে তুমি সকালে তাড়াতাড়ি উঠে হাই কনসেন্ট্রেশন যুক্ত পড়াশোনা করতে পারো। থার্ড পয়েন্ট হলো স্টাডি এর মাঝখানে রেস্ট নেওয়া। আমাদের লাইফে কাজের ফাঁকে রেস্টের গুরুত্বটা বোঝা। যতটা ইম্পর্টেন্ট জেগে থাকা ততটাই ইম্পর্টেন্ট ঘুমানো। সেইভাবে যতটা ইম্পর্টেন্ট কাজ করতে হয় অতটাই ইম্পর্টেন্ট রেস্ট নেওয়া। থার্ড পয়েন্টে আমরা প্রোমোডোরো টেকনিকের সম্বন্ধে জানতে পারলাম। যেই কাজটা তুমি করতে চাও সেই কাজটিকে 25-25-25 করে 4 ব্লকে ডিভাইড করো। প্রতি 25 মিনিটের পর 5 মিনিটের ব্রেক নেবে, আর 1 ঘন্টা পর 15 মিনিটের ব্রেক নেবে। এই টেকনিকটার ইউজ করে তুমি অনেক সময় ধরে ভালোভাবে পড়তে পারবে। আর যদি তুমি পুরো বছরে পড়া করনি তো এখনো তোমার কাছে সময় আছে, কারণ কেউ একজন একটি অসাধারণ কথা বলেছেন, जो हो गया उसे सोचा नहीं करते, जो मिल गया उसे खोया नहीं करते, सफलता उन्हें ही हासिल होती है जो वक्त और हालातों पर रोया नहीं करते। আর তুমি যদি এখনো শুরু করো আর মন লাগিয়ে পড়াশোনা করো তবু তুমি অনেক মানুষের আগে বেরিয়ে যাবে। পরিশ্রম একদম চুপচাপ করে করো, আর এত পরিশ্রম করো যে সফলতা এসে তোমার ঢাকাটা করে। এমনকি অনেক সময় চলে গেছে, এক্সাম অনেক কাছে এসে গেছে, যখন এত কম টাইম বেঁচে আছে তো বসে বসে জীবনটাকে বরবাদ করো না, কারণ এই লাইফটা পাই কিছু উদ্দেশ্য পূরণের জন্য। রোকে আগার আসমান हमारे रास्तों को तो तैयार हो जाओ আসমান ঝুকানে কো। এবার বলি ওই 80% লোকেদের কথা যারা ভিডিওতে দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। আমরা ইউটিউব ভিডিও তো একদম ফ্রিতে পেয়ে যাচ্ছি, আর সাবস্ক্রাইব করতেও 1 টাকাও লাগে না। তো আমি এটা ভাবি যে তুমি সাবস্ক্রাইব করো না কেন? দোস্ত, অনেক কষ্ট লাগে ভিডিও বানাতে। তোমার একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরো মোটিভেশন করে ভিডিও বানানোর জন্য। তোমাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।